আলহামদুলিল্লাহ, আমি আজকে আমার দেশি মুরগির বাচ্চার জন্য এই যে খাবারটা তৈরি করছে। তার কারণ আপনারা জানেন যে আমি কি দিয়ে সকালবেলা খাবারটা তৈরি করি, সেটা কিন্তু আপনারা সবাই জানেন। যেহেতু আমি অনলি মাত্র 2টা ওষুধ দিয়ে কীভাবে আপনারা আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা দূর করবেন, যেমন হাঁচি কাশি সহ বিভিন্ন রোগের সংক্রমণটা, যেমন জমাট বাঁধা কফ বা অধিক তরল বের করে নিয়ে আসার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করার জন্য। তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাশাজনিত সমস্যাটা, সেটাও আপনারা কিভাবে সুস্থ করবেন সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো আলহামদুলিল্লাহ, আমরা কী দিয়ে খাবার তৈরি করছি এটা কিন্তু আপনারা সবাই জানেন। এটা কিন্তু ভুট্টার গুঁড়া। এই যে আমার হাতে যেটা দেখছেন এটা কিন্তু ভুট্টার গুঁড়া, আর এই ভুট্টার গুঁড়া দিয়েই কিন্তু আপনারা আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে কিন্তু যদি খাওয়াতে পারেন, তে ইনশাল্লাহ আপনার দেশি মুরগির বাচ্চাটা সারা বছর সুস্থ রাখতে পারবেন। তার কারণ যেহেতু আমাদের মুরগির সবচেয়ে বড় প্রধান 2টা রোগ হচ্ছে, একটা হচ্ছে আমাশা জাতীয় সমস্যা এবং 2 নম্বরে সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা। তো এই 2টা সমস্যার কারণে কিন্তু আমাদের সবচেয়ে বেশি কিন্তু মুরগিটা মারা গিয়ে থাকে। তো এই 2টা সমস্যার জন্যই আমি কিন্তু আজকে এই খাবারটা তৈরি করলাম অনলি মাত্র 2টা ওষুধ দিয়ে। আপনারা যারা আপনার দেশি মুরগিরকে সুস্থ রাখতে চান বা আপনার দেশি মুরগিগুলোকে ভালো রাখতে চান, আসলে ভালো রাখতে চাইলেও যে আবহাওয়াজনিত সমস্যাটার কারণে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিয়ে থাকে। আর এই সংক্রমণটা দেখা দেওয়ার কারণেই কিন্তু আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে কিন্তু ভালো করে বাঁচাইতে পারি না। তার কারণ কিছুদিন বেঁচে থাকার পরে দেখবেন যে মুরগির পাখনাটা ঝুলে যায় এবং আমাশাজনিত, যেমন উদাহরণ দিই, এই যে এই মুরগির বাচ্চাগুলো দেখছেন, এই মুরগির বাচ্চাগুলোর যে পায়খানার নালিটা, ওই জায়গায় কিন্তু হয় চুনা পায়খানা, রয় রক্ত, আমাশা, যে কোনো আমাশাজনিত সমস্যাটার কারণেই কিন্তু আমাদের মুরগিটা কিন্তু মারা গিয়ে থাকে বা মুরগির বাচ্চাগুলো কিন্তু মারা গিয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা সুস্থ রাখার জন্য 2টা ওষুধ কিন্তু ইনশাল্লাহ আপনারা যদি খাওয়াইতে পারেন বা নিয়ম করে যদি আপনারা খাওয়াইতে পারেন, দেখবেন যে আপনার মুরগিটা কিন্তু সুস্থ থাকবে। আর সুস্থ রাখার জন্য অবশ্যই পুষ্টিকর খাবারের বিকল্প নেই, আপনাকে অবশ্যই পুষ্টিকর খাবারটা কিন্তু দিতেই হবে। যদি আপনারা নিয়ম মেনে যদি সময় মতো যদি আপনারা চিকিৎসাটা দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মুরগিটা কিন্তু সারা বছর সুস্থ থাকবে। আর যেহেতু আমি বলেছি যে অনলি মাত্র 2টা ওষুধ দিয়ে আপনারা সারা বছর আপনার মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পারবেন, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে বঙ্গভেট। এই বঙ্গভেট ওষুধটা আপনি আপনার দেশি মুরগিকে যদি আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যাটা যদি বেশি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা 3 দিন এই বঙ্গভেট ওষুধটা কিন্তু আপনারা আপনার দেশি মুরগিকে দিবেন। আর যদি আপনার মুরগিটার যদি 3 দিন এই ওষুধটা চালানোর পরে যদি মুরগির কোনো পরিবর্তন না আসে বা মুরগিটা যদি সুস্থ না হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা 5 দিন এই ওষুধটা যদি চালান, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগির বাচ্চাটা দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আর যেহেতু আমি আমাশা জন্য যে ওষুধটা আপনাদেরকে দেখাবো, আর একটা বিষয় সেটা হচ্ছে আপনাদের শুধু ঠান্ডাজনিত সমস্যার কারণে যে এই ওষুধটা চালাবেন কথা কিন্তু এমন নয়। তার কারণ আপনি যদি আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা যদি বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগিকে দিতে পারবেন ইনশাল্লাহ। দেখবেন যে আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে। যেহেতু আর একটা ওষুধ আমাশাজনিত সমস্যার কারণে, সেটা হচ্ছে কক্সিকে ওষুধটা অবশ্যই আপনার চুনা পায়খানা আমাশাজনিত যে সমস্যার কারণে হোক না কেন, আপনার আমাশা জাতীয় যত সমস্যা আছে সকল সমস্যার সমাধানের জন্য অবশ্যই আপনারা কক্সিকে ওষুধটা আপনারা আপনার দেশি মুরগিকে দিতে পারেন। দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগিটা সারা বছর সুস্থ থাকবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।